আসসালামু আলাইকুম। সবার প্রতি অনেক অনেক দোয়া ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। যারা এই মুহূর্তে ভিডিওটি দেখছেন আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমাদের দেশে একের পর এক বিপদ চলে আসছে। আল্লাহর কাছে এটাই চাই, আল্লাহ আমাদের প্রতি সহায় হন। জানি না এই 24 সালে আর কি দেখতে হবে আমাদেরকে। 24 সালের শুরুটা তো বেশ ভালোই ছিল, শেষের দিকে এসে কেমন যেন সব কিছু এলোমেলো হয়ে গেল, একটার পর একটা বিপদ। এখন আবার শুরু হয়েছে প্রাকৃতিক দুর্যোগ। ফেনী, নোয়াখালী, কুমিল্লা সহ দেশের অনেকগুলো অঞ্চল বন্যায় প্লাবিত। মানুষ যে কতটা অসহায় অবস্থায় আছে এগুলো যখন নিউজে দেখি তখন এতটা বেশি খারাপ লাগে। আমাদের দেশের মানুষ ভালো নেই, আমাদের দেশ ভালো নেই, কি করে আমরা ভালো থাকি? হয়তো আমরা পানিতে ডুবে যাচ্ছি না, হয়তো আমরা না খেয়ে থাকছি না, হয়তো আমাদের এখানে এরকম খারাপ অবস্থা নেই, কিন্তু আমরা তো আসলে ভালো নেই। কারণ আমাদের দেশের মানুষ যখন কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে সময় পার করে, আমরা কিভাবে ভালো থাকি? আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন খুব তাড়াতাড়ি এই সমস্যার সমাধান করে দেন আর এই বিপদগ্রস্ত মানুষদেরকে হেফাজতে রাখেন। পরিস্থিতি যত খারাপই হোক না কেন, পরিস্থিতি যেমনই হোক না কেন, আমাদের আসলে কোনো কিছুই তো থেমে থাকে না। যে যার জায়গা থেকে আমরা আমাদের মতো কাজ করি, আমরা সব কিছুই করি, খাওয়া দাওয়া করি, কিন্তু মনটা তো একদমই ভালো নেই। কারণ হচ্ছে আমাদের দেশের এরকম একটা পরিস্থিতিতে কিছুই তো ভালো লাগে না। অনেক দিন ধরে ভিডিও আপলোড করছি না, সব কিছু মিলিয়ে মনটাও তেমন একটা ভালো না। কয়েকদিন আগে আমার মা অসুস্থ হয়ে পড়েছিল, তো মায়ের কাছে গিয়েছিলাম, মাকে ডক্টর দেখিয়েছি, সব কিছু মিলিয়ে মাকে কিছুটা সময় দিয়েছি। সব মিলিয়ে ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কেটেছে। এরপরে দেশের এইরকম একটা পরিস্থিতিতে আসলে ইচ্ছেই করে না যে একটু ভিডিও তৈরি করি বা ভিডিও শেয়ার করি। তো এই যে সকালের নাস্তায় আমি সবজি করে নিয়েছি, আর এই সবজিটা রুটি পরোটার সাথে খেতে অনেক বেশি ভালো লাগে। মাঝে মাঝে এই ধরনের সবজি আমি করি সকালের নাস্তার জন্য। তো কয়েকটা সবজি মিলিয়ে একটু মুসুর ডাল দিয়ে আমি এই সবজিটা রান্না করে নিয়েছি। মাহির হলো সবজি খেতে চায় না একদম, কিন্তু এইভাবে সবজি যখন রান্না করি ও পরোটার সাথে খুব বেশি পছন্দ করে। তো মাঝে মাঝে এইভাবে সবজিটা করে দেই। তো আমি যেভাবে করেছি তো ভিডিওতে দেখিয়ে দিলাম, তারপরে একটু বলে দেই। প্রথমে আমি হচ্ছে পেঁয়াজ রসুন কুচি করে তেলে ভেজে নিয়েছি, এর মধ্যে দিয়েছি সামান্য হলুদ, একটু কাঁচামরিচ দিয়েছি, আর সামান্য একটু ধনিয়া জিরার গুঁড়া। এরপরে মসুর ডাল দিয়েছি। তো একটু ভালো করে কষিয়ে পানি দিয়ে ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিলেই তৈরি হয়ে গেল খুব সহজে এবং খুব হেলদি একটা সবজি। তো সবজিটা প্রায় হয়ে গেছে, আর অল্প চুলায় আমি একটু পরোটাগুলো ভেজে নিচ্ছি। বিপদ আসলে বলে কয়ে আসে না, এটাই হলো সত্যি কথা। কখন যে বিপদ আসবে আমরা কেউই জানি না। এই যে আমাদের দেশে এমন একটা পরিস্থিতি হবে, বন্যার পানি এতটা বেশি হবে, এরকম অবস্থা হবে আমরা কিন্তু কখনোই কল্পনাই করিনি। দোতলা বাড়ির উপরেও পানি উঠে গেছে, এমন একটা অবস্থা হয়েছে। ঘুমের মধ্যে হঠাৎ করে ঘুম ভেঙে যখন দেখে যে ঘরের মধ্যে পানি ঢুকে গেছে এবং আস্তে আস্তে পানি বাড়তেছে, তখন যে মানুষের কি অবস্থা হয় সেটা আমরা যারা এই পরিস্থিতিতে পড়িনি বুঝতে পারবো না, কিন্তু ফিল তো করতে পারছি যে তাদের অবস্থাটা কি হয়েছে। বাসায় ছোট ছোট বাচ্চারা আছে বা গবাদি পশু, ওদেরকে কি করা যাবে? যখন দেখি যে গবাদি পশুগুলো পানিতে ডুবে যাচ্ছে, গবাদি পশু বলা, ওরা তো কিছু বলতেই পারে না। মানুষ তো চিৎকার করে বলতে পারে যে আমাকে বাঁচাও, পানি থেকে আমাকে একটু উদ্ধার করো। এই দৃশ্যগুলো যখন আমরা নিউজে দেখি তখন বুকের মধ্যে একদম দুমড়ে মুচড়ে যায়। হয়তো আমরা দূর থেকে কিছুই করতে পারছি না, কিন্তু আল্লাহর কাছে এটাই বলছি, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। আল্লাহ বিপদ দিয়ে মানুষকে পরীক্ষা করেন, আল্লাহই বিপদ দেন, আবার আল্লাহই বিপদ থেকে মানুষকে রক্ষা করবেন। এটাই আল্লাহর কাছে চাওয়া যে আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাইকে হেফাজতে রাখুন, আর যত তাড়াতাড়ি সম্ভব যেন সব কিছু স্বাভাবিক করে দেন আল্লাহ তাআলা। আল্লাহ চাইলে তো সব কিছুই সম্ভব। আমাদের দেশের মানুষ সব একত্রিত হয়েছে, সবাই যে যার জায়গা থেকে বন্যার্তদের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে।
দেশের সব মানুষের একটাই চিন্তা, বন্যার্তদের পাশে দাঁড়াতে হবে। যে যার জায়গা থেকে যে যার মতো করে বন্যার্তদের সাহায্যের চেষ্টা করছে। এটা দেখে অনেক বেশি ভালো লাগছে। ছোট্ট শিশুটি পর্যন্ত বাদ যাচ্ছে না, ও কিন্তু ওর টিফিনের টাকাটা সে বন্যার্তদের মাঝে বিলিয়ে দিচ্ছে। আসলে এটাই হলো আমাদের দেশের মানুষের প্রতি মানুষের ভালোবাসার প্রকাশ। মানুষ তো মানুষের জন্যই। আমি কিছু করতে পারছি না ঠিকই, তবে অন্তরের অন্তঃস্থল থেকে সবার জন্য দোয়া করছি, আল্লাহ সবাইকে হেফাজতে রাখুন। বেশ কয়েকটা দিন বাসায় ছিলাম না, বাসায় ফিরে এসে একটার পর একটা কাজ করেই যাচ্ছি। আসলে কয়েকদিন বাসায় না থাকলে বাসার যে কী অবস্থা হয়। তো সকালবেলা সবাইকে নাস্তা খাইয়ে এরপরে আমিও নাস্তা খেয়ে নিয়েছি। মাহির স্কুলে চলে গেছে, এরপরে আমি অন্যান্য কাজগুলো গুছিয়ে নিয়েছি। দুপুরে রান্নাবান্না করব। তো আজকে হচ্ছে রান্না করছি গরুর মাংস। তো এখানে আমি সব মশলা মাখিয়ে হাতে মাখিয়ে তারপরে রান্না বসিয়ে দিব। গরুর মাংস রান্না করলে আমি একটু কাটা পেঁয়াজ কাটা রসুন দিই, এতে করে আমার কাছে মনে হয় যে টেস্টটা ভালো আসে। তো বাটা মশলা যেগুলো সেগুলো তো দিয়েছি, আদা রসুন পেঁয়াজ, এরপরে একটু কাটা পেঁয়াজ দিয়েছি, কাটা রসুন দিয়েছি, আর ধনিয়া জিরার গুঁড়া, মরিচ, হলুদ, স্বাদমতো লবণ। তো সব কিছু দিয়ে ভালো করে মেখে এরপরে আমি রান্না বসিয়ে দিব। গরুর মাংস রান্না করব, আর হচ্ছে একটু ডাল রান্না করব, আর বেগুন ভাজি করব। বেগুনটা আমি লবণ হলুদ মরিচ মাখিয়ে রেখে দিয়েছি। দুপুরের রান্নাটা আমি সবসময় একটু 12টার মধ্যেই করার চেষ্টা করি। যত তাড়াতাড়ি রান্না করা যাবে তত তাড়াতাড়ি আমি সারাদিনের কাজ থেকে একটু ফ্রি হব। তো এখানে এই যে তেল দিয়ে প্রেশার কুকারে এরপরে গোটা গরম মশলা একটু ভেজে এর মধ্যে আমি মশলা দিয়ে মেখে রাখা মাংস দিয়ে দিব। তো প্রেশার কুকারে আমি যখন মাংস রান্না করি, কুকারে আর কি মাংসটাকে ভালো করে কষিয়ে নিই, এরপরে ঢাকনা লাগিয়ে দিই। তো রান্নাবান্না হয়ে গেছে, বিস্তারিত আর শেয়ার করলাম না। এই তো মাংসের মধ্যে একটু আলু দিয়েছিলাম, গরুর মাংস বা মুরগির মাংস যে কোনো মাংসে একটু আলু দিলে সবাই খেতে পছন্দ করে। আর এখানে বেগুন ভাজি করে নিয়েছি। মাংস রান্না করেছি যেহেতু, একটু পোলাও রান্না করেছি। মাংস রান্না করলে পোলাও রান্না করা হয় আমাদের বাসায়। আমাদের বাসায় অবশ্য মেহমান ছিল, আমার দেওর এসেছিল চিটাগাং থেকে। তো একটা বিশেষ কাজে এসেছিল, ও তো চিটাগাংয়ে জব করে। বন্যার কারণে গাড়ি চলছিল না, যার কারণে ও যেতেও পারেনি। বেশ কয়েকটা দিন আমাদের এখানে ছিল। চিটাগাংগামী গাড়ি চলাচল বন্ধ ছিল বেশ কয়েকটা দিন। অনেকেই ঢাকা থেকে যারা রওনা দিয়েছে আবার ব্যাক করতে হয়েছে, কারণ রাস্তায় প্রচুর পরিমাণে পানি থাকার কারণে গাড়ি আর সামনে যেতে পারেনি। তো অনেকেই শুনেছি যে গাড়ি থেকে নেমে পায়ে হেঁটে আবার ব্যাক করেছে ঢাকার দিকে। তো বন্ধুরা, যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওর সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে চাইলে একটি লাইক দিয়ে দিতে পারেন, কারণ আপনার একটি লাইক আমার কাছে অনেক বেশি মূল্যবান। আর যারা আমার ভিডিওটি আজকেই প্রথম দেখছেন, যদি একটু ভালো লেগে যায় তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন, সবসময় আমার ভিডিওগুলো দেখছেন, আমাকে সময় দিচ্ছেন, তাদের প্রতি আমি অনেক বেশি কৃতজ্ঞ। মন থেকে সবার জন্য অনেক অনেক দোয়া, অনেক অনেক ভালোবাসা রইল। তো দুপুরে রান্নাবান্না শেষ করে আমি টেবিলে সব খাবার বেড়ে দিয়েছি। রান্না শেষ হওয়ার পরে রান্নাঘরে তো কিছু কাজ আছে, তো সেই কাজগুলো সেরে আমি গোসল করে নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে নিব। আর সবাইকে খাবার দিয়েছি। রান্না শেষ হওয়ার পরে রান্নাঘরে এই যে চুলাটা পরিষ্কার করাটা খুব বেশি জরুরি হয়ে পড়ে। তো চুলাটাকে আমি ভালো করে পরিষ্কার করে নিচ্ছি।
আর গোসল করার আগে এই ধরনের কাজগুলো যদি একটু করে যাই তাহলে আমার কাছে একটু স্বস্তি লাগে, কারণ বিকেলবেলা তো এই পরিষ্কার করার কাজ করতে একদমই ভালো লাগে না। তো সন্ধ্যার পরে আবার ক্যামেরাটা অন করেছি। এখানে হচ্ছে চা বানিয়েছি আর বাইরে থেকে পুরি আনা হয়েছিল। আর কদিন ধরে তো অনেক বেশি বৃষ্টি হচ্ছে আমাদের এখানে, বিরামহীন বৃষ্টি। আর বৃষ্টির মধ্যে চায়ের সাথে পুরি, গরম গরম পুরি খেতে সবাই খুব পছন্দ করছে। এই ছিল আমার আজকের ভিডিওটি দেখার জন্য সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।